পছন্দ করি না। আমি এই সমস্ত জলসার বিরোধী। আর আমি বক্তব্য দেওয়ার আগে এই কথাগুলোই বলবো, যতক্ষণ আপনারা এখানে না আসবেন ততক্ষণ কিন্তু আমি বক্তব্য দেব না। আমি এই সমস্ত জলসার বিরোধী। আমাকে আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, আমি আমার জীবনের এই প্রথম জলসায় হ্যান্ডবিলে নাম উঠেছে। আমাকে 7-8 বছর আগে থেকে অনেকে বলে আপনি জলসা করেন, জলসা করেন। তো আমি বলেছিলাম যে জলসা করা বেদাত। জলসা করা বেদাত কেন বলেছিলাম? এই সমস্ত কিছু দেখে শুনেই আমি কিন্তু বলেছিলাম। আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা জলসা প্যান্ডেলে চলে আসুন। আপনাদের বিশেষ করে যারা রাস্তায় দেখতে পাচ্ছি যাদেরকে, বা যারা মসজিদ কমিটি যারা কাজে ব্যস্ত আছেন, আমি তো বলেছি কাজ আগে, জলসা আগে নয়। কিন্তু যারা আড্ডা মারছেন, আমি তো দেখে এলাম বিভিন্ন জায়গায় যারা আড্ডা মারছেন, তাদেরকে আমি অনুরোধ করব দয়া করে সকলে চলে আসুন। যারা কাজে আছেন তারা ঠিক আছে, যারা আড্ডা মারছেন সকলে চলে আসুন। কারণ এত কিছু খরচ করার পরেও দূর দূরান্ত থেকে মানুষজন এসছে, বক্তারা এসছে, আর আপনারা এখানে খামাখা রাস্তাঘাটে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবেন। অনেক মা বোনেরাও দেখছি রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আমাদের এলাকায় বিশাল বড় বড় জলসা হয়। গত 3 দিন আগে একটা জলসা হলো, বিশাল ভালো ভালো মৌলানা, বিশাল বড় বড় মৌলানা এত সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন। প্যান্ডেলে মাত্র 100টা লোক, আর রাস্তায় হাজার হাজার লোক। রাস্তায় হাঁটা যায় না, একদম কলকাতার ধর্মতলার চাইতেও ভিড় রাস্তায়। তাহলে এই সমস্ত জলসাগুলোকে বেদাত বলবেন না তো সুন্নত বলবেন? আল্লাহর নবী বলছেন, হাদিস বলছে যে সমস্ত ইসলামী মাহফিলে ইসলামী আলোচনা হয় সেখানে ফেরেশতারা এসে দোয়া করতে থাকে, এবং ফেরেশতারা সেখানে রহমতের রাস্তা বিছিয়ে দেয়, রহমতের চাদর বিছিয়ে দেয়। তো আপনারা রহমতের চাদরের তলায় আছেন না আপনারা শয়তানের চাদরের তলায় আছেন? আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো। আপনাদের ইমাম সাহেব এত ভালো মানুষ, শিক্ষিত মানুষ, নম্র ভদ্র মানুষ, আপনারাও আপনাদের ইমাম সাহেবকে ভালোবাসেন আমি জানি। আপনাদের ইমাম সাহেবকে আপনাদের নিজের টাকা খরচ করিয়ে আপনারা হজ করিয়েছেন। এটা খুব সুন্দর একটা ভালো কাজ। আপনাদের ঘুঘুডাঙ্গা মানুষকে আমি এর জন্য অনেক ধন্যবাদ দিয়েছি এবং দোয়াও করেছি। এই ঘুঘুডাঙ্গায় আমি আসছি প্রায় 4-5 বছর থেকে। তো আমি যে কথাটা বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত মানুষজন না আসবেন, আমি ইমাম সাহেবকে বললাম যে জলসায় তো লোকই নাই গো, কাকে কথা বলবো। তো আপনাদের বাংলাদেশের বক্তাও চলে এসেছেন, তো আমিও চলে এসেছি মুর্শিদাবাদ থেকে। ফলে আপনাদেরকে আমি অনুরোধ করলাম যে আমি অনেক 10 বছর পরে এই জলসায় নেমেছি। মানে আমি কিন্তু বক্তব্য দিই, কিন্তু এই জলসায় বক্তব্য দিই না। আমি জুমার খুতবায় দিই, কোনো মানুষকে একটা সেমিনার বৈঠক যেখানে কোনো গ্যাঞ্জাম হইচই থাকে না, এরকম জায়গায় আমরা বক্তব্য দিই। তো জলসায় বক্তব্য আমি 10 বছর থেকে আমাকে অনেকে চেষ্টা করে যে আপনি জলসায় নামেন। তো আমি জলসায় কেন নামি না? এই সমস্ত দেখছেন কত কিছু চলছে কীর্তি, এই সমস্ত কীর্তির জন্য আমি জলসায় নামি না। এবং আমি পরিষ্কার ফেসবুকে লিখেছি, বা আমি আমার পত্রিকাও লিখেছি, আমাদের একটা পত্রিকাতেও আছে, সেই পত্রিকাতেও লিখেছি এই সমস্ত জলসা করা বেদাত। আর আপনারাও ভেবে বলুন যে এগুলো বেদাত না কি সহিহ বা সুন্নাত। যতক্ষণ পর্যন্ত রাস্তায় লোক হেঁটে চলে বেড়াবে, অথচ মৌলানা সাহেব বকবক করবে, এখানে হাদিস কোরআন বলবে, আর মাত্র 2-5টা লোক প্যান্ডেলে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বলছি এই সমস্ত জলসাগুলো বেদাত। আর বিনা কারণে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করছে, কোনো কারণ নাই। তাহলে এগুলো কি? এগুলো কোনোভাবেই সহি বা কোনোভাবেই সুন্নত হতে পারে না। তাই আপনাদেরকে বলবো, যারা মা বোন বা বাপজিরা ভাইরা বিনা কারণে আড্ডা মারছেন তারা একটু দয়া করে চলে আসুন। আর আপনারা যদি না আসেন
তাহলে ভদ্রতা মানবতা বজায় রেখে আমি কিছু সামান্য কথা বলে কিন্তু নেমে যাব। কেন? আমি বিনা পয়সার বক্তা। আমি বিনা পয়সার বক্তা মানে আমাকে কমিটি বলেছে আপনি আসতে পারবেন, আমি বলছি হ্যাঁ আসতে পারবো। কমিটি যদি খুশি হয়ে আমাকে কিছু দেয় আমি পকেটে গুনবো না, ভরে নেব, কিন্তু আমি কোনো চুক্তি করে আসি না, চুক্তিভিত্তিক বক্তা নয়। এটাও একটা কারণ। আমাকে অনেকে বলেছে যে আপনি জালসাল্লাহ এমএলএ নামেন, তো আমি বলেছি না, বক্তারা লাখ লাখ টাকা আগে ঢোকায় তারপরে বক্তব্য দিতে যায়। চুক্তি করে বক্তব্য দেওয়া ওটাও বেদাত। জলসা কমিটি একটা বক্তাকে যেটা দেবে পকেটে গুঁজে নেবে, সেটাই ঠিক আছে। ফলে আপনাদেরকে বলবো এত কিছু মারিয়ে এত কিছু, আরো অনেক কথা আছে, ওগুলো বললে আপনারা আমাকে বলবেন যে খামাখা নিজের কথা বলছে। তো আপনাদেরকে অনুরোধ করছি, এখনো আমার 10-15 মিনিট হয়ে গেল এই মাইক ধরা। কিছু মানুষ এসেছে অবশ্য, তো আরো আমি একটু আমাদের ইমাম সাহেবকে বলছি, অনুরোধ করছি একটু ডেকে দিতে। মনোজ সাহেব একটু ডেকে দেন, আরেকবার বলে দেন। তো যাই হোক, মৌলানা সাহেবও বিরক্ত হয়ে গেছেন, অনেকবার বলেছেন, উনি আর বলতে চাইছেন না। তো যাই হোক, আমি শুরু করব এবার। আপনারা কেউ যদি না আসেন, আমি যে নিয়ত করে এসছি, বাল্লিগু আনিল আয়া, তুমি যেটা জানো সেটা পৌঁছে দাও, আমি পৌঁছে দেব। বাতাসে কথা যায়, জানেন? এই যে কথা আমি বলছি, এই কথা বাতাসে, ইথারে, ওটাকে ইথার বলে, বৈজ্ঞানিকরা বলছে ইথার। এই কথাটা কিন্তু সারা বিশ্বে পৌঁছে যাবে। তারপরে এখন আধুনিক যুগ, এই যে মোবাইল, ফেসবুক, ইউটিউব, একদম কোটি কোটি লোকের কাছে আমার কথাগুলো পৌঁছে যাবে। ফলে আপনারা আসুন বা না আসুন, আমার দায়িত্ব আমি পালন করলাম। আপনারা যদি ইচ্ছা করে আড্ডা মারেন, এই গ্রামের লোক যারা ইচ্ছা করে যদি আড্ডা মারেন যেখানে সেখানে, অথচ আপনার কানে যাচ্ছে বিনা কাজে, তো আপনাদেরকে দয়া করে বলবো, যারা সময়টাকে অবহেলায় কাটাচ্ছেন, বিভিন্ন জায়গায় বসে কাজ নেই অথচ সময়টাকে কাটাচ্ছেন, একটু দয়া করে আসুন, প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আমি গ্রন্থমুকুট আল কোরআন থেকে একটা বিশেষ আয়াত পাঠ করেছি এবং একটা বিখ্যাত হাদিস থেকে একটা হাদিস পরিবেশন করেছি। এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমি কিছু বলার চেষ্টা করব এবং বাস্তব মুসলমানদের চালচিত্র নিয়ে, বর্তমান যে মুসলমান বিশ্ব পরিবেশ, এবং আমরা মানুষ, সমস্ত মানুষ আমরা ভাই ভাই, এই মানবতা এবং ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব এবং মানবতা কাকে বলে, এটা নিয়ে আমি কথা বলবো। এবং মুসলমানদের কি দায়িত্ব আছে, এটা নিয়ে আমি কথা বলবো। মৌলানা সাহেব ইশারা দেবেন কতক্ষণ আমাকে বলতে হবে, সেইভাবে আমি শুরু করব। মৌলানা সাহেব বলেন, তবুও আমাকে টাইমটা বলে দেন, তাহলে আমার সুবিধা হবে। মানুষ কোথা থেকে এসছে একটু ভাবেন, চিন্তা করেন নিজের বুকে হাত দিয়ে। মানুষ কোথা থেকে এসছে, মানুষ কি ছিল? মহান আল্লাহ জান্নাতে একটা মাটির পুতুল তৈরি করলেন, বিশাল বড় একটা মাটির পুতুল তৈরি করলেন, দিয়ে দাঁড় করিয়ে রেখে দিলেন, অনেক বছর ধরে দাঁড় করিয়ে রেখে দিলেন। তারপরে আল্লাহর ইচ্ছা হলো সেই মাটির মূর্তি, সেখানে আল্লাহ রূহ ফুঁকলেন, নিজের রূহটাকে ফুঁকে দিলেন, সেই মাটির মূর্তি মানুষ হলো। সেই মানুষ হচ্ছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মাটির তৈরি মানব,
এবং মহান আল্লাহ যে মানুষকে বিশাল সম্মান দেবেন, তার জন্য কি করলেন? একটা মহড়া, একটা পরীক্ষা তৈরি হলো সমস্ত ফেরেশতাদের মধ্যে এবং ওই মাটির তৈরি আদমের মধ্যে একটা পরীক্ষা হলো। তার আগে আল্লাহ পাক বললেন, এই আদম সবচেয়ে সম্মানী, সমস্ত ফেরেশতারা তোমরা আদমকে সম্মান সূচক সিজদা করো। মানে উনি যেহেতু সবচেয়ে সম্মানী, আমার ইচ্ছা আমি মানুষকে সম্মান দেব, শ্রেষ্ঠত্ব দেব। সবাই সিজদা করেছিল সম্মান সূচক, কিন্তু ইবলিস আজাজিল করেনি, ওই জন্য সে প্রতারিত হয়েছিল। এক কথা আমরা জানি। এখানে এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে আমরা মাটির মানুষ, আদম সন্তান। এখানে একটু দেখুন ভাইজান, মাটির তৈরি মানুষ, আদম সন্তান। মাটির যেমন এক বৈশিষ্ট্য, মাটি কি? মাটি শান্ত, মাটি নম্র, মাটি ভদ্র, এবং মাটি থেকে সমস্ত জিনিসের উৎপত্তি। মাটি থেকে আপনার গাছ, মাটি থেকে আপনার খনিজ সোনা, আপনার লোহা, আপনার কয়লা, আপনার মাটি থেকে ফল ফুল, আপনার মাটি থেকে সমস্ত ভালো ভালো খাবার তৈরি হচ্ছে এই মানুষের জন্য। তো মাটির যেমন সহনশীলতা, মাটির যেমন ধৈর্য, এই মাটির মানুষকে এরকম ভদ্র নম্র সহনশীল ধৈর্যশীল হতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি মাটির তৈরি না, তাহলে ব্যাপার আলাদা। কিন্তু আমরা প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করি, এমনকি অনেক অমুসলিম ভাইরাও বিশ্বাস করে যে মানুষ মাটির তৈরি। তার আমরা মাটির তৈরি মানুষ, আমাদের সেই সহনশীলতা, সেই ভদ্রতা, সেই নম্রতা আমাদেরকে দেখাতে হবে। আজকে সারা পৃথিবীতে অরাজকতা, অশান্তি, আজকে ভাইয়ে ভাইয়ে, আজকে মানুষে মানুষে হিংসা, উগ্রতা, আজকে সারা পৃথিবী একটা বিষাক্ত পরিবেশ। মানবতা আজকে ভুলণ্ঠিত, মানবতা আজকে বিষাক্ত হয়ে গেছে। আমরা সমস্ত মানুষ ভাই ভাই। আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এই কথাটা আপনারা সবাই জানেন। সমস্ত মানুষের আত্মাকে আল্লাহ হাতের মুঠোয় এনে বলেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? মহান আল্লাহ কি বলেছিলেন? যে হ্যাঁ আল্লাহ। সমস্ত মানুষ বলেছিল, আল্লাহ তুমি আমাদের আল্লাহ। এখানে আপনাকে একটা কথা লুকিয়ে আছে, বিশাল কথা, যে সমস্ত মানুষের আত্মা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। এখানে আমরা পৃথিবীতে এখন বর্তমানে 820 কোটি মানুষ। এই 820 কোটি মানুষ সবাই আমরা ভাই ভাই। ওদের মাঝে কোনো বিভেদ নাই, অশান্তি করতে নাই, হিংসা করতে নাই, কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। সমস্ত মানুষ মিলে আমরা একই এলাকায়, একই দেশে, একই পৃথিবীতে বাস করব। এই দুনিয়াটা একটা গ্রাম মনে করেন, সারা পৃথিবীটাকে একটা গ্রাম, একটা ভিলেজ, একটা এলাকা, একটা টোলা, একটা পাড়া মনে করেন। তাহলে 820 কোটি মানুষ, সবাই তো আদম থেকে এসছে, সবাই তো আল্লাহর দাস, সবাইকে তো আল্লাহ পাঠিয়েছেন। এবং আরো আশ্চর্যের কথা কি, ইসলাম বলছে সমস্ত মানব সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্ম লাভ করে। এই কথাটা কত আশ্চর্য জানেন? তাহলে সমস্ত মানুষ ভাই ভাই, সমস্ত মানুষ ভাই ভাই। এই কথাটা এই জন্য এখন বলতে চাইছি যে আজকে সারা পৃথিবীতে এই যে ফিলিস্তিনে কি চলছে, গাজায় কি চলছে, সারা পৃথিবী থেকে একটা দেশের মানচিত্র উধাও হতে চলেছে। তাহলে মানুষ ভাই ভাই আছে। ইসলাম বলছে মানুষ ভাই ভাই একসাথে থাকতে চায়। আর যারা মানবতার শত্রু, যারা শয়তানের দলের লোক, তারা কি করছে? উস্কানি দিয়ে মানুষের সাথে দ্বন্দ্ব লাগাচ্ছে, মানুষের সাথে ঝগড়া বিবাদ লাগাচ্ছে। তাহলে আমরা শয়তানের পথে চলবো না আল্লাহর পথে চলবো? এটা আমাদের বিবেচ্য বিষয়। আমাদেরকে ভাবতে হবে যে আমরা সমস্ত মানুষ ভাই ভাই। সেই হাবিল এবং কাবিলের কথা মনে পড়ে যায়। আপনারা সবাই জানেন, আজকে পৃথিবীতে, আজকে পাড়ায় মহল্লায়, আজকে আপনি বাসে ট্রেনে
আপনি বাজারে ঘাটে রাস্তাতে যখনই চলবেন, আপনি একাই চলতে পারবেন না, আপনাকে সমস্ত মানুষকে নিয়েই আপনাকে বাস করতে হবে। হাবিল কাবিল নিজের ভাই, অথচ হিংসা এবং শয়তানের প্ররোচনায় এক ভাই আর এক ভাইকে ধ্বংস করেছিল। আজকে আমাদেরকে ভাবতে হবে সেই শয়তানের প্ররোচনায় যেন আমরা আজকে বর্তমান যে শান্তিময় পৃথিবী, এই শান্তিময় পৃথিবীটাকে যেন বিষাক্ত না করে তুলি। শয়তানকে দূরে সরিয়ে আমরা সমস্ত মানুষ ভাই ভাই মিলেমিশে আমরা সমাজটাকে চালাবো। আমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমরা যে যার বিশ্বাস, যে যার ধর্ম, যে যার কালচার নিয়ে আমরা বসবাস করব। এই বুদ্ধি, এই বিবেক, এই হিকমা, এই বৈজ্ঞানিক, এই দার্শনিক পন্থা যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনার সমস্ত কিছু টিকবে। আপনার মসজিদ টিকবে, আপনার মাদ্রাসা টিকবে, আপনার সমাজ টিকবে, আপনার শিক্ষা টিকবে, আপনার মক্তব টিকবে, আপনার হসপিটাল টিকবে, আপনার মন্দির টিকবে, আপনার গির্জা টিকবে, আপনার মঠ টিকবে। আর যদি শয়তানের প্ররোচনায় আপনি উস্কানিতে পা দিয়ে সেই হাবিল এবং কাবিলের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন, তাহলে অটোমেটিক পৃথিবীতে অশান্তি তৈরি হবে এবং পৃথিবী একদিন ধ্বংস হবে। আর আজকে সেই অশান্তি শুরু হয়ে গেছে। আপনারা অশান্তি চান না শান্তি চান? তো শান্তি চাইতে গেলে আপনাকে ইসলামে আসতে হবে। শান্তি চাইতে গেলে আল্লাহ এবং আল্লাহর নবীর পথে আসতে হবে। কোনো কারো উস্কানিতে পা দেবেন না। বিশেষ করে যারা যুবক ছেলে, যারা যুবক যুবতী মেয়ে, এই যে মোবাইলে ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, কিছু দুর্বৃত্ত উস্কানি দেয়, কিছু ধর্মীয় পোস্ট করে, উগ্রতা দেখিয়ে, সেই উগ্রতা পোস্টগুলোকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন না। আমরা শান্তি চাই, আমরা মিলেমিশে থাকতে চাই। আপনি যখনই বাজারে যাবেন, আপনার অমুসলিম ভাইয়ের দোকানে আপনাকে খেতে হবে, আপনি অমুসলিম ভাইয়ের সাথে আপনাকে মেলামেশা করতে হবে। আপনি কখনো ভাববেন না যে আমি মুসলিম, আমি শুধু মুসলিম হয়েই থাকবো, মুসলিম সমাজে বাস করব না। সমস্ত মানুষকে নিয়েই আপনাকে বসবাস করতে হবে। আল্লাহর নবী সেটাই প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যখন গেলেন, সেই মদিনায় একটা সমাজ ব্যবস্থার দিকে তাকান। মদিনায় একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সেই মদিনার সমাজ ব্যবস্থায় একটা সন্ধি করেছিলেন। সেই সন্ধিটার নাম হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। সেই হুদাইবিয়ার সন্ধিতে তিনি একটা কমিটি করেছিলেন। সেই কমিটিতে অমুসলিমদেরকেও রেখেছিলেন। কেন রেখেছিলেন জানেন? যাতে করে সেই সমাজে শান্তি বজায় থাকে। এবং সেখানে চুক্তি লেখা হয়েছিল যে কেউ কারো এলাকায় মস্তানি করবে না, সবাই আমরা শান্তিতে মিলেমিশে থাকবো। আজকের যুগেও আপনারা আমরা অমুসলিম মুসলিম মিলে এইরকম প্রত্যেকটা এলাকায় যদি শান্তি কমিটি তৈরি করি যে ভাই অশান্তি করে লাভ নেই, তুমি মন্দিরে যাও, আমার মসজিদে আমি যাই, কেন বিভেদ হয়, কেন এত হিংসা হয়, কেন আমরা এই সমস্ত করব? আমরা তো কারো কাঁচা আলে পা দিতে যাই না, আমরা মুসলমানরা তো কারো ক্ষতি করে না, তাহলে মুসলমানদের কেন ক্ষতি হচ্ছে? এইভাবে আপনারা এলাকায় এলাকায় শান্তি কমিটি তৈরি করুন, দেখবেন সমাজে শান্তি ফিরে আসবে, আমরা নিরাপত্তা পাবো। আমরা সমাজে এবং দেশে, এই ভারতবর্ষে একটা মহামিলনের দেশ এই ভারতবর্ষ, এই ভারতবর্ষেও কিছু দুর্বৃত্ত উস্কানি দিয়ে এই ভারতের যে সহনশীলতা এটাকে কিন্তু ধ্বংস করতে চাইছে। এটা আমরা হতে দেব না। আমরা সবাই মিলে শপথ করব যে প্রত্যেকটা এলাকায় শান্তি কমিটি তৈরি করব। শান্তি কমিটি তৈরি করে এলাকার শান্তি ফিরিয়ে আনবো এবং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক যেটা বলেছেন যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ইসলাম আমার কাছে, তুমি তোমার ধর্মতে চলো, আমার ইসলামে আমাকে চলতে দাও। কোনো বাধা বিপত্তি কেউ কারো দিতে পারবে না, কেউ কারো অধিকার নেই। এবং আল্লাহ পাক বলেছে কোরআন মাজিদে, তোমরা হে মুসলমানরা, ইমানদারেরা, অন্য জাতির দেবদেবীকে গালি দিও না। অন্য জাতির দেবদেবীকে তোমরা যদি গালি দাও, তারাও অজ্ঞাতবশত আল্লাহকে গালি দেবে। আল্লাহ আল্লাহর ভাষা এটা গো। তাহলে আল্লাহ তো শেখায় না কাউকে হিংসা করতে, আল্লাহ তো শেখায় না মন্দির ভাঙতে, আল্লাহ তো শেখায় না ঠাকুর দেবতাকে গালি দিতে, ইসলাম এটা শেখায় না। তাহলে এই সমস্ত ঘটনাগুলো যে ঘটছে, এগুলো কিভাবে ঘটছে? এগুলো বুঝতেই পাচ্ছেন
এগুলো সবই শয়তানি চক্রান্ত। ওই যে ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে এসছে, এবং ইবলিস শয়তান মানুষের কানে ফোন দেয়, মানুষের শিরা উপশিরায়, মানুষের রক্ত মাংসে হাঁটাহাঁটি করে, চলাচলি করে, মানুষকে কুমন্ত্রণা দেয়, দিয়ে মানুষকে উস্কে দিয়ে এই পৃথিবীতে অশান্তি লাগায়, দিয়ে মানুষে অশান্তি করে যুদ্ধ বিগ্রহ তৈরি হয়। আজকে এই অশান্তির রোষে, এই অশান্তির দাবানলে মুসলমানরাই বেশি পতিত হচ্ছে, মুসলমানরাই বেশি ধ্বংস হচ্ছে। তাই আমরা যেহেতু মুসলমান, আমাদের দায়িত্ব বেশি ভাই। আমি অনেক জায়গায় বলেছি যে বর্তমান পরিস্থিতিতে বিশ্বে যা চলছে, এক একটা মুসলমানকে এক একটা ফায়ার ব্রিগেড হতে হবে। ফায়ার ব্রিগেড মানে কি? দমকল। দমকল। কোথাও যদি আগুন লাগে, আপনি ফায়ার ব্রিগেডে খবর দেবেন, অফিসাররা এসে ওই দমকল দিয়ে আগুন নিভিয়ে দেবে। তো এক একটা মুসলমানকে এক একটা দমকলের মতো শান্ত, শিষ্ট, ভদ্র, নম্র হতে হবে। সমস্ত মানুষকে ভালোবাসতে হবে। সমস্ত মানুষকে যতক্ষণ আপনি ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একটা ভালো মুসলমান হতে পারবেন না। পৃথিবী, আপনার মনে কোনো হিংসা থাকবে না, সমস্ত মানুষকে আপনি এক নজরে দেখবেন। আল্লাহ নবী এটাই করেছিলেন। আপনারা তো জানেন, আল্লাহ নবীর বাড়িতে একটা কাফের, সে মানে কি বলবো, মূর্খ, অশিক্ষিত, অজ্ঞ লোক, দেহাতি গ্রাম্য লোক এসে পুরো পেট পুরে খাবার খেয়ে নিয়েছে। আল্লাহ নবী খাওয়িয়ে দাওয়িয়ে তার বিছানায়, নিজের বিছানায় শুতে দিয়েছেন। সেই লোকটা এত খেয়েছে এবং ইচ্ছা করে আল্লাহ নবীর বিছানাটা নোংরা করে দিয়েছেন। আল্লাহ নবী কি করেছেন? সেই লোকটা বিছানাকে নোংরা করে পালিয়ে গেছে ভোর রাতে। আল্লাহ নবী দেখছেন যে লোকটা পালিয়ে গেছে, লোকটার কষ্ট হয়েছে। সেই বিছানাকে নিয়ে তিনি কাঁদছেন, পরিষ্কার করছেন। সেই লোকটা তার তরবারি ফেলে চলে গেছিল। এসে দেখছে আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তার নোংরা পোশাকগুলোকে পরিষ্কার করছে। তিনি সেই লোকটি দেখে অবাক হয়ে গেলেন, দিয়ে তিনি ক্ষমা চাইছেন। ক্ষমা চেয়ে বলছেন, আপনার মতো মহামানব, এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি। আপনার আমি ক্ষতি করলাম, আপনাকে আমি অপমান করলাম, আর আমি ফিরে আসছি, ফিরে এসেও আপনি কিছু আমাকে বলছেন না, প্রতিশোধ নিচ্ছেন না, আপনি আমাকে বকাবকি করছেন না, অপমান করছেন না। আপনি এত মহামানব। সেই লোকটি মুসলমান হয়ে গেল। তাহলে এইরকম আদর্শ আল্লাহ নবী দেখিয়েছেন। আল্লাহ নবীর মসজিদে একটা লোক এসে পেচ্ছাপ করে, ঝাঁঝা করে পেচ্ছাপ করে দিচ্ছে। তাহলে নবী সাহেব কি করেছিলেন? সাহাবীরা বলছে একে মারবো আমরা। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে না, ওকে পেচ্ছাপটা করতে দাও। মসজিদে পেচ্ছাপ করছে গো একটা অমুসলিম, আল্লাহ নবীর সামনে। তো সেই পরিস্থিতিতে আল্লাহ নবী ধৈর্য ধরে পেচ্ছাপ করার পরে তাকে বুঝিয়ে বললে, বাবা এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, এখানে ইবাদতের জায়গা, এখানে ল্যাট্রিন নয়, এটা বাথরুম নয়, এটা পায়খানা পেচ্ছাপ করার জায়গা নয়, পায়খানা পেচ্ছাপ করার জায়গা আলাদা আছে। তাকে বুঝিয়ে আর আদর্শ দিক দেখালেন, তাকে সুন্দর মধুর ব্যবহার করলেন। এই হচ্ছে মুসলমানদের আদর্শ। আজকে আমরা এই আদর্শ যদি দেখাতে না পারি, তাহলে আজকে আমাদের কিন্তু বিশাল ক্ষতি হবে। কেন? তখন তো লোক অল্প ছিল, তখন শয়তানের এজেন্টরা ওই কাজগুলো করত। এখনো শয়তানের হাজার হাজার কোটি কোটি এজেন্ট আছে, তারা এইরকম ধরনের কার্যবলী যদি করে, তাদের হাসি মুখে সেগুলোকে, তাকে এমন আচরণ, এমন সুন্দর ব্যবহার দেখাতে হবে, সে এমন হতে পারে যে সে মুসলমান হয়ে যাবে। কিন্তু আমরা যদি উগ্র হয়, আগুনে আগুন যদি দেন, তাহলে আগুন তো আরো ধধকেবে। ফলে কখনো নয়, আগুনে আগুন দেবেন না, আগুনে পানি দেন। এই জন্য আমি বললাম, এক একটা মুসলমান এক একটা ফায়ার ব্রিগেড, এক একটা মুসলমান এক একটা দমকল। এইরকম শান্তিময় পৃথিবী আমাদের দায়িত্ব, আমাদের গঠন করতে হবে, নাহলে ভয়াবহ পরিস্থিতি আসবে।
আজকে যেখানে সেখানে উস্কানি চলছে, কখনো বয়স্ক মানুষের দাড়ি ধরে টানছে, কখনো মসজিদে উঠে গিয়ে মানে অকথ্য কথা বলছে, কখনো মসজিদের মেম্বারে উঠে পেচ্ছাপ করছে। এই তো এই মাস গত মাসের ঘটনা। তাহলে এগুলো সব উস্কানি। কখনো এই উস্কানিতে পা দেবেন না, কারণ ইসলামের অতীতে ওই সমস্ত ঘটেছে। আল্লাহ নবী এবং সাহাবীরা যে হিকমা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সেগুলোকে কন্ট্রোল করেছে, সেইভাবে আমাদেরকে কন্ট্রোল করতে হবে না। যদি কন্ট্রোল করতে না পারি, সেই আগুনে আগুন ঢালি, তাহলে কিন্তু আমরা সামলাতে পারবো না। তাই আমাদেরকে খুব ধৈর্যশীলভাবে আমাদেরকে বাঁচতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরের মালিক আল্লাহ। আজকে পৃথিবী তো শয়তানরা অর্ধেক দখল করে নিয়েছে। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আমি যে আয়াতটা পাঠ করেছিলাম সেটা একটু বলি। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমি যে কথা বললাম এই আয়াতেরই সারমর্ম। আল্লাহ বলছেন, তোমরা হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। কখনো শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পিছু পিছু চলিও না। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আজকে আমরা বলুন তো, আমরা যারা সমাজের মানুষ, আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা শয়তানের পিছু পিছু বেশিরভাগ সময় চলি না ইসলামের পথে চলি? বুকে হাত দিয়ে বলুন তো। আমি যেটুকু দেখতে পাচ্ছি, বেশিরভাগ মুসলমানরাও, অমুসলিমদের কথা বাদ দিয়ে দেন, ওরা তো লাইনেই নাই, ওরা তো বেলাইন। আমরা তো লাইনে আছি। তো লাইনে থেকেও আমরা আজকে বেশিরভাগ মুসলমান দেখুন শয়তানের পিছু পিছু চলে। যে কোনোভাবে বেশিরভাগ মুসলমানরা শয়তানের পিছু পিছু চলে। অথচ পরিষ্কার আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছো তারা শয়তানের পিছু পিছু চলো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা শত্রু জেনেও তাদের পিছু পিছু চলছি। আপনাদেরকে বলবো, অনুরোধ করব, দয়া করে কখনো শয়তানের পিছু পিছু চলবেন না জেনে শুনে। যদি না জেনে চলেন সেটা আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু আমরা তো জেনে শুনে চলছি। এই কথাগুলো ব্যাখ্যা করে যদি বলতে যাওয়া যায়, রাতের পর রাত কেটে যাবে। আমার তো বেশি সময় নেই। আপনাদের প্রধান বক্তা চলে এসেছেন, ফলে আমাকে মৌলানা সাহেব সময়ও দিতে পারেননি। তবে আমি যতক্ষণ আমাকে ইশারা না দেবে আমি বলে যাব। যেটা বলছিলাম, আল্লাহ পাক আমাদেরকে শয়তানের অনুসরণ করতে নিষেধ করেছেন। তাহলে শয়তানের অনুসরণ কখনো করা যাবে না। সমস্ত সময়, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আল্লাহর পথে চলতে হবে। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর পথে চলতে হবে আপনাকে। যদি না চলতে পারেন, আপনি মুসলমান নন। আপনি যতই বাহ্যিক আলখাল্লা থাকে, যতই আপনার টুপি থাক, জামা থাক, পাঞ্জাবি থাক, দাড়ি থাক, যতই আপনার মসজিদ থাক, মাদ্রাসা থাক, যতক্ষণ পর্যন্ত আপনি সব সময় ইসলামের পথে, আল্লাহর পথে না চলবেন, ততক্ষণ আপনি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারবেন না। কেননা আল্লাহ পাক বলছেন, তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ। এটা আপনার ধরেন ঘর, তাহলে ঘরের চৌকাঠে এক পা আর বাইরে এক পা, চৌকাঠটা মধ্যখানে। তাহলে আপনার কি ঘরে ঢোকা হবে? হবে না। পুরো দুটো পা আপনাকে ঘরের ভিতরে নিয়ে যেতে হবে, তবে ঘরে ঢোকা হবে। মুসলমানরা আজকে দোদুল্যমান, এক পা শয়তানের রাস্তায়, এক পা আল্লাহর রাস্তায়, এইভাবে হবে না। এই জন্য আমাদের অশান্তি, এই জন্য পৃথিবীব্যাপী আজকে অপমান। মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের অনেক রোগ, মুসলমানদের অনেক অসুখ, বিশাল বড় বড় অসুখ, ক্যান্সারের মতো বড় বড় অসুখ হয়ে গেছে মুসলমানদের। এই ক্যান্সারের মতো বড় বড় অসুখ সারাতে গেলে আপনাকে নিজেই সারাতে হবে। এই ক্যান্সারের মতো ওষুধ রোগগুলোকে সারাতে গেলে আপনাকে নিজেই ডাক্তার সাজতে হবে, নিজেই ডাক্তারি পড়াশোনা করতে হবে। সেই ডাক্তারি বইটার নাম কি? সেই ডাক্তারি বইটার নাম হচ্ছে বিশ্ব সংবিধান, আল কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাহ।
আল্লাহর নবীর জীবনী। আপনাকে নিজেই পড়াশোনা করতে হবে। আপনি বলবেন আমি কি করে পড়াশোনা করব? হ্যাঁ, আমার প্রথম যে আমার আগে যে বক্তা সাহেব উনি বললেন শিক্ষার ব্যাপারে। আপনাদেরকে আমি বলবো, যে ভাইরা এখানে বসে আছেন অন্তত সেই ভাইদেরকে আমি অনুরোধ করব, দয়া করে আপনারা যদি কেউ লেখাপড়া না জানেন, আপনি এখন থেকে আজ থেকে বাড়ি গিয়ে আপনি একটা আলিফ বা বই কিনবেন, একটা বাংলা অ আ বই কিনবেন, একটা 1-2 বই কিনবেন, একটা ABCD বই কিনবেন। বাংলা আরবি, বাংলা 1-2 ABCD 4টা বইয়ে 4-20 80 টাকা লাগবে। এই 80 টাকার বই আপনি 3 মাস পড়বেন, আপনি অক্ষর জ্ঞান পাবেন, আপনি একটু লেখাপড়া শিখবেন। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা। আমরা একটা লোকের নাম জানি, কালিদাস। কালিদাসের নাম তো আমরা সবাই জানি, জানি না? একটু হাত তুলবেন। তো কালিদাস মূর্খ ছিল, মূর্খ। সেই কালিদাস রাজার মেয়েকে বিয়ে করেছে। তো রাজার বেটি মশারি টাঙিয়ে শুয়ে আছে। তো কালিদাস মশারির চারিদিকে ঘোরাঘুরি করছে, মশারিটার দরজা খুঁজে পায় না। দিয়ে কি করেছে, মশারির চারিদিকে ঘোরাঘুরি করতে করতে যখন কালিদাস মন মেজাজ খারাপ, আমি আর রাজার মেয়ে ঘুমিয়ে আছে, আমার স্ত্রীর কাছে আমি ঢুকবো কি করে? ক্লান্ত হয়ে মন খারাপ করে মাথা মেজাজ গরম হয়ে গেছে, মশারির উপর দিয়ে ঝাঁপ মেরে উপরে রাজার ওর স্ত্রীর, কালিদাসের স্ত্রীর উপরে পড়ে গেছে। এটা যদিও গল্প, কিন্তু এর বাস্তবতা আছে। কি বাস্তবতা? ওর কালিদাসের স্ত্রী ঝমঝম করে জেগে বলছে, হ্যাঁ এত বোকা, তাহলে মশারির ভিতরে ঢুকতে জানে না, এত মূর্খ। আমার বাবা এই মূর্খ লোকের সাথে আমার বিয়ে দিয়েছে, এত বড় মূর্খ। সেই মূর্খ কালিদাস, আরো অনেক ঘটনা আছে, ওগুলো বলছি না। এই মূর্খ কালিদাস নিজের বিবেককে ত্যাগ করলেন, নিজে বিরক্ত হয়ে গেলেন যে আমি মূর্খ, সবাই আমাকে মূর্খ বলে, আমার স্ত্রীও আমাকে মূর্খ বলে, যা দেখি আমি পারি কিনা। সে লেখাপড়া শিখতে লাগলো। লেখাপড়া শিখতে 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 সেই কালিদাস হলো মহাকবি কালিদাস। মহাকবি কালিদাস মানে কি? মহাপণ্ডিত কালিদাস। এটা বাংলা ভাষার কথা, যদিও আমরা তো বাঙালি, এই কথাটা অনেকেই জানেন যারা বয়স্ক লোক। আমি উদাহরণটা কেন দিলাম, যে শিক্ষার কোনো বয়স নেই, আপনাকে শিখতেই হবে। আর সারা বিশ্বে আজকে মুসলমানরা মার খাচ্ছে, সারা বিশ্বে মুসলমানরা অপমান হচ্ছে, সারা পৃথিবীতে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কেন জানেন? এই শিক্ষার কারণে। আমি ওই কথাগুলোই বলবো যেটা বললাম, যে মুসলমানদের অপমান, অপদস্থ, মুসলমানদেরকে ঘৃণা করছে সবাই। তার কয়েকটি কারণ, কয়েকটি বড় বড় রোগ, ক্যান্সারের মতো রোগ হয়ে গেছে। সেই রোগের ওষুধ হচ্ছে ইসলাম। আর সেই ইসলামটাকে আপনাকে শিখতে হবে। ভাড়াটিয়া লোক দিয়ে নয়, আমার মতো বক্তা দিয়ে নয়, মসজিদের ইমাম দিয়ে শুধু চলবে না। সেই মসজিদের ইমামকে, সেই বক্তাকে কাজে লাগাতে হবে। আপনাকেও শিখতে হবে, আপনাকেও এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে। আপনার বাড়ির সন্তানকে ইমামতি করার যোগ্যতা তৈরি করাতে হবে। আপনার বাড়ির সন্তানকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার যোগ্যতা তৈরি করতে হবে। শুধুমাত্র ইমাম, শুধুমাত্র বক্তা, শুধুমাত্র মৌলানা মৌলবীদের ভরসায় থাকলে হবে না। আপনাকে মৌলানা মৌলবী হতে হবে এটা আমি বলছি না। আপনি যাই করুন না কেন, আপনার ছেলে বড় বিজনেসম্যান হোক, আপনার ছেলে বড় ডাক্তার হোক, আপনার ছেলে বড় প্রফেসর হোক, আপনার ছেলে বড় চাষি হোক, কিন্তু আপনার ছেলে যেন আপনার জানাজা পড়তে পারে, আপনার ছেলে যেন আপনার জন্য দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই শপথ আপনি করুন এখন থেকে। দিয়ে আপনার ছেলেকে মাদ্রাসায় দিন, আপনার মেয়েটাকে মাদ্রাসায় দিন, আপনার মেয়েটাকে, আপনার সন্তানটাকে, নাতি পোতাটাকে মক্তবে পাঠান।
যদি এই শপথ না করে যান, আজকে যদি কাজটা না শুরু করেন, তাহলে জানবো যে জলসা শুনতে এসেছেন বৃথা, খামাখা লোক দেখানো। আপনাকে করতেই হবে। কেন? শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষায় জাতির মেরুদণ্ড। যেই কারণে পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, সেইটা কারণ হচ্ছে শিক্ষা। আজকে পৃথিবীতে মুসলমানদের মধ্যে শিক্ষা নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, লেখাপড়া, এডুকেশন, ইলম, বিদ্যা অর্জন করা ফরজ। হীরা গুহা, হীরা গুহা চেনেন? যারা হাজী সাহেব আছে হীরা গুহা চেনেন। তো হীরা গুহা না চিনলেও যারা মুসলমান তারা সবাই জানে হীরা গুহা নামটা শুনেছে। তো হীরা গুহায় আল্লাহর নবী আল্লাহকে খুঁজতেন। কেন খুঁজতে যেতেন? আল্লাহর নবী যুবক বয়স থেকে আরবে যে নোংরামি চলতো, আরবে যে জাহেলিয়াত চলতো, আরবে জুয়া চলতো, জুয়া আরবে চলতো, সারা রাত ধরে নাচ গান, উলঙ্গ মেয়েদেরকে নিয়ে নাচানো, তারপরে তাস, জুয়া, লটারি, সুদ, ঘুষ, তারপরে যারা মহিলা, নারী, মেয়ে ছেলে, বেটি, তাদেরকে জ্যান্ত কবর দিয়ে দিত আর বেটা ছেলেদের রাখতো। তো এই সমস্ত নোংরামি, এই সমস্ত জাহেলিয়াত দেখে আল্লাহর নবী ভাবতেন, তখনও তিনি নবুয়ত পাননি, তিনি ভাবতেন আর বলতেন আমি আমাদের এই সমাজটাকে কিভাবে ভালো করে সাজাবো, আমাদের এই সমাজটাকে কিভাবে সুন্দর করব। তাই তিনি হীরা গুহায় চলে যেতেন আর কি যেন খুঁজতেন। আল্লাহকে খুঁজতে খুঁজতে একদিন, যেই দিন 40 বছর পূর্ণ হলো, সেই দিন আল্লাহ নিয়ে এলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নিয়ে পাঠালেন জিবরিল আমিনকে। কি? তুমি পড়ো আল্লাহ প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন মাজিদের প্রথম কথা ইকরা, মানে লেখাপড়া করো, এডুকেশন, বিদ্যা অর্জন করো, ইলম হাসিল করো। প্রথম কিন্তু এইটা হয়নি যে তুমি নামাজ পড়ো, তুমি জালসা শুনো, তুমি মসজিদ বানাও, এটা হয়নি। প্রথম হচ্ছে ইকরা। আর পৃথিবীতে আজকে বর্তমানে ভাইরা, বাপজিরা, মায়েরা শুনুন, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে অশিক্ষিত, মূর্খ, নিরক্ষর কারা জানেন? আমরা। পৃথিবীতে সবচেয়ে মূর্খ জাতি আজকে এই মুসলমানরা। মুসলমানরা মূর্খই থেকে গেল, মুসলমানরা শিক্ষিত হলো না। অথচ কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা। তাহলে আপনাদেরকে আমি যেটা বললাম যে আপনাদেরকে আমাদেরকে শিক্ষিত হতেই হবে। শিক্ষা ছাড়া আপনার কোনো কিছু গতি নাই। শিক্ষার জন্যই আদম আলাইহিস সালাম মাটির পুতুল, মাটির আদম। শিক্ষার জন্য সমস্ত ফেরেশতার সম্মানসূচক সিজদা পেয়েছিল। আর আমরা সেই আদম সন্তান আজকে মূর্খ, অশিক্ষিতের জন্য পৃথিবীতে সবচেয়ে অপমানিত জাতি। তাহলে আপনাদেরকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা শিক্ষা গ্রহণ করব, আমরা লেখাপড়া করব। আপনি যদি লেখাপড়া করেন, আপনাকে পৃথিবীর সমাজের সমস্ত মানুষ সম্মান করবে। আর আপনি যদি লেখাপড়া না করেন, তাহলে আপনাকে কেউ সম্মান করবে না। আপনি একটু গ্রাম দেখে মিলান না, একটা কোটিপতি, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে লেখাপড়া জানে না, তাকে কজন সম্মান করবে? এলাকাতে সম্মান করবে, তাকে ভয়ে সম্মান করবে, তার কাছে টাকা পাওয়ার জন্য সম্মান করবে। কিন্তু একজন শিক্ষিত মানুষ, সে যদি গরিবও হয়, সে সব জায়গাতে সম্মানীয়, সে সব জায়গাতে হিরো। তাই আপনাদেরকে বলবো, আমাদেরকে শিক্ষিত হতেই হবে। শিক্ষা ছাড়া কোনো গতি নেই। আর আমরা শিক্ষায় পিছিয়ে আছি। আজ থেকে শপথ নিন যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো। আর মেধার ভিত্তিতে, এদিকে তাকান, মেধার ভিত্তিতে লেখাপড়া শেখান। শুধু লেখাপড়া শেখালেই হবে না। আপনার যেই ছেলেটা, মেয়েটা বেশি মুখস্থ জানে, বেশি মুখস্থ করতে পারে, তাকে আপনি কেরাত, কারি, হেফজ, কোরআনের হাফেজ করেন। যে বেশি কথা বলতে পারে, যে বেশি যুক্তিতর্ক দেখাতে পারে, তাকে আপনি উকিল বানান, হাকিম বানান, জজ বানান। এরকম ভাবে মেধা, বাচ্চাদের মেধা খুঁজেন। কাউকে সাংবাদিক করেন, কাউকে ডাক্তার করেন, কাউকে বৈজ্ঞানিক করেন, কাউকে মাওলানা করেন,
কাউকে বড় বিজনেসম্যান, চাষি করেন। এইভাবে আপনার বাচ্চাদেরকে তৈরি করেন। এই প্রসঙ্গে আর একটা কথা বলে নি, মনে পড়ছে, মা বোনেদের কি, বিশেষ করে মা বোন যারা আছেন, আপনারাও আছেন, কেন নারী এবং পুরুষ দুটোর সমন্বয়ে সংসার, ওই জন্য আদম এবং হাওয়া, মা হাওয়া। তো আজকে কথাটা আমাকে বলতেও এ লাগছে, তবুও বলছি, না বললে হবে না, কেন সমাজটা আজকে এইরূপটি চলছে। আপনাদের ক্ষমা চেয়ে নিয়েই বলছি। একটা কথা আমাদের সমাজে আবিষ্কার হয়েছিল কিছুদিন আগে, হাম দো হামারা দো, হাম দো হামারা দো, মানে আমরা দুজন, আমাদের দুজন সন্তান। এখন আবার দেখছি কিছুদিন থেকে ওই গাড়ির তো পরে লেখা থাকে, গাড়ির শেষে, যে কোনো গাড়ির শেষে লেখা থাকে হাম দো হামারা এক। এখন দেখবেন, খেয়াল করবেন, বিভিন্ন গাড়ির শেষে লেখা আছে হাম দো হামারা এক। কথাটার মানে জানেন? মানে আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের একটা সন্তান হবে। ভাবেন, এই কথাটা এখন লিখছে। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 20 বছর মানে 20 বছর পরে ওই গাড়ির নিচে লেখা থাকবে হাম দো হামারা কোই নেই হ্যায়, হাম দো হামারা কোই নেই হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মজ মস্তি করো, মরো মাটিতে মিশিয়ে যাও, কোনো হিসাব হবে না। এরা লিখবে, এরা লিখবে। এটার মানে বুঝতে পারছেন? যে আমরা দুজন স্বামী স্ত্রী, আমোদ ফুর্তি মজা করব, সেক্স করব, হ্যাঁ, লুটে পুটে খাবো, সন্তান আদি নেব না। ছেলে মেয়ে নিলে ঝামেলা, ছেলে মেয়েদেরকে বাড়ি করে দিতে হবে, গাড়ি করে দিতে হবে, সংসার চালাতে হবে, ওই সমস্ত দরকার নেই। ছেলে মেয়ের দরকার নেই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই জায়গায় আপনি যাবেন না, দয়া করে। আপনি হাদিসে কি বলছেন? আল্লাহর নবী বলেছেন, যে মহিলার বেশি বাচ্চা উৎপাদন হয়, যেই মহিলা বেশি সন্তান ধারণ করতে পারে, সন্তান দিতে পারে, সেই সমস্ত বংশের মেয়েকে তুমি বিয়ে করো। মানে ধরেন একজন নাতনি আছে, তার নানির 10টা সন্তান, তো 10টা সন্তানের যে নাতনি তাকে বিয়ে করেন, তাহলে আপনি ভাবতেই পারবেন যে হ্যাঁ, এর নানির 10টা সন্তান হয়েছিল, মানে এরও হবে। এটা জিনগত ব্যাপার, এটা আল্লাহর নবী বলে গেছেন। অথচ আজকের যুগে দেখুন বাবজিরা ভাইরা, কিছু মনে করবেন না, আমরা দুটো একটা সন্তান নিচ্ছি, দুটো একটা সন্তান নিচ্ছি। আগেকার যুগের যারা, আপনার যারা বয়স্ক লোক আছেন, আপনার ভাই কটা ছিল, আপনার দাদুর কটা সন্তান ছিল? 10টা 20টা সন্তান। এখনকার যুগে একটা দুটা সন্তান কেন? আপনাদেরকে বলবো, দয়া করে ভাইজান, যত পারেন সন্তান নেবেন, যত পারেন সন্তান নেবেন। এতে আপনার সুখ হবে, এতে আপনার সমৃদ্ধি হবে, এটা আপনার সম্মান বাড়বে। আর মা বোনেদেরকে বলবো, খবরদার দয়া করে ওই মায়াবড়ি খাবেন না, ওই লাইগেশন করবেন না, ওই ভ্রূণ হত্যা করবেন না। আল্লাহ কোরআন মাজিদে এটাও বলেছেন যে তোমরা রুজি রুটি দেওয়ার ভয়ে সন্তান হত্যা করো না। আজকের যুগে সন্তান হত্যা হয়, ভ্রূণ হত্যা হয়, বড়ি খাওয়া হয়, মায়েদেরকে বড়ি খাওয়িয়ে সন্তান নষ্ট করা হয়। খবরদার ওই ফাঁদে পা দেবেন না। এগুলো হচ্ছে ঘুঘু মারা ফাঁদ। এই যে আপনার ঘুঘুটা না, তো এগুলো হচ্ছে ঘুঘু মারা ফাঁদ। ওই ঘুঘু মারা ফাঁদে পা দেবেন না। আপনার যদি 10টা সন্তান থাকে, কাউকে ডাক্তার করলেন, কাউকে ইমাম করলেন, কাউকে মাস্টার করলেন, কাউকে উকিল করলেন, কাউকে হাকিম করলেন। আপনার যদি 5টা সন্তান মেয়ে থাকে, কাউকে হাফেজা করলেন, কাউকে মওলানা করলেন, কাউকে আপনি দর্জির কাজ শেখালেন, কাউকে আপনি নার্সিং কাজ শেখালেন, কাউকে মহিলা, ওই যে মহিলা আপনার মা বোন, যে আমাদের মুসলিমদের মা বোনের ইজ্জত হানি করে পুরুষ ডাক্তারের বাড়ি যেতে হচ্ছে। তো আপনার যদি 5টা সন্তান মেয়ে থাকে, তাহলে আপনি দুটো মেয়েকে যদি গাইনো ডাক্তার করেন, এগুলো ভাবেন না কেন? কেন লোকের কথা শুনবেন? যত আপনার বেশি সন্তান হবে, তত টাকা উপায় হবে, আর তত আপনি সুখে থাকবেন, সম্মান পাবেন।
বেশি করে সন্তান নিলে আপনারই লাভ। আর একটা দুটা সন্তানের ভরসা আছে? একটা দুটো সন্তান মরেও যেতে পারে, আবার আপনাকে ছেড়ে পালিয়েও যেতে পারে। আপনাকে তখন কে দেখবে? বুড়ো বয়সে আপনি তো ডুম করে করবেন। আর যদি 10টা সন্তান থাকে, 10 দিক থেকে ফলমূল নিয়ে আসবে। আর একটা সন্তানের কোনো ভরসা আছে? একটা না ব্যাগটা। কথাগুলো কি বলছি বুঝতে পারেন না? বুঝতে পারেন না? হাত তোলেন না কেন? বলেন না কেন যে খুব ভালো হচ্ছে? বলেন না কেন? নারায়ণ ঠাকুর বলেন না কেন? কথাগুলো বুঝতে পারছেন না মনে হয়। আমি তো বাংলাতেই কথা বলছি, ইংরেজিতে তো বলছি না। ভাবেন, চিন্তা করেন, কি কোথা থেকে কোথা চলে এলাম। আমি কিসের কথা বলছিলাম? শিক্ষার কথা। এই শিক্ষার পয়েন্টে বলতে এতক্ষণ সময় লেগে গেল। তাহলে আপনি যত বেশি সন্তান নেবেন তত আপনার সম্মান বাড়বে। এটা কোনো খারাপ কথা নয়, কেউ ভুল বুঝবেন না। আপনাকে খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই কথাটাকে নেবেন যে, এবং ঘুমাবেন, বসে থাকবেন, তখন বলবেন যে মুর্শিদাবাদ থেকে, সাগরদিঘির কাবিলপুর থেকে ওই লোকটা এসে কি বলে গেল। আমরা সমাজ নিয়ে কাজ করি, আমরা সমাজের সমস্ত চালচিত্র নিয়ে কাজ করি, আমরা সাংবাদিকতা করি, আমরা সমাজ সেবাও করি, আমরা সমস্ত ক্যাটাগরির মানুষের সাথে মিশি, সমস্তভাবে আমরা কাজ করার চেষ্টা করি, মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করি এবং মানুষের সম্মান যাতে বেড়ে যায়, শুধু আখেরাত নয় দুনিয়াতেও যাতে মানুষ সম্মান পায়, সেটা নিয়েও মানুষকে কাউন্সিলিং, সেটা নিয়েও মানুষকে সামাজিকতা শেখায়। ফলে আপনাদের যে কথাগুলো বললাম যে আপনারা বেশি বেশি সন্তান নিলে আপনাদের ইহকালেও লাভ, পরকালেও লাভ। কেন? যে হাদিসটা বলেছিলাম সেই হাদিসটা এবার বলি। আবু হুরায়রা থেকে বর্ণিত খুব বিখ্যাত হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, এবং হাদিসটা খুব বিখ্যাত যে যখন মানুষ মরে যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস কবরে পৌঁছতে থাকে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি জিনিস? এই যে মসজিদ, এই যে মসজিদের উন্নতি কল্পে জলসা, আপনার ইকোজি ব্যানার কই? তো এই মসজিদের উন্নতি কল্পে জলসা, তো যারা এই মসজিদ বানিয়ে গেছেন, আমরা নামাজ পড়লাম এই মসজিদে, আমি বাইরের লোক, আমি এখানে সালাত আদায় করলাম এই মসজিদে, আমার সালাতের কিছু নেকি, কিছু অংশ ওই মসজিদে যারা দান করেছিল প্রত্যেকের কবরে পৌঁছে যাবে। তাহলে সাদকায়ে জারিয়া, এই মসজিদে দান করা, ভাবেন মসজিদে দান করা সাদকায়ে জারিয়া। তো আপনারা যারা যারা এসছেন, আমাকে ইমাম সাহেবকে আমি বললাম যে আমাকে কি আদায় করতে হবে?